এদিকে রাজশাহী শহরে ৩০০-র বেশি রেস্তোরাঁয় প্রতিদিন প্রায় ১০ লাখ টাকা লোকসান হচ্ছে। খাবার বিক্রি নেমে গেছে ৩ ভাগের ১ ভাগে। কোটা আন্দোলন ঘিরে কমপ্লিট শাটডাউন এবং পরবর্তী ঘটনা প্রবাহে হোটেল রেস্তোরাঁয় ক্রেতা নেই বললেই চলে। এই অবস্থায় অনেকে ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তাও করছেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজশাহী শহরের এই রেস্তোরাঁয় ভিড় বেশি হয় সন্ধ্যায়, কিন্তু এখন নাশকতার শঙ্কা আর কারফিউর কারণে ওই সময়টাই প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে মালিককে। দিনে ক্রেতা আসে না বললেই চলে। মানুষ কিন্তু নাই, আসলে লোকজনের ভেতরে এক ধরনের একটা ভীতি তো অবশ্যই কাজ করছে। শহরের ৩ শতাধিক ক্যাফে রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন বিক্রি ছিল ২৫ থেকে ৩০ লাখ টাকা। কোটা সংস্কার আন্দোলন, নাশকতা আর কারফিউর কারণে এখন সেটা নেমেছে ৩ ভাগের ১ ভাগে। এতে ব্যবসা গোটানোর চিন্তায় অনেকে। সন্ধ্যার পর থেকে রাতেই বেশি কাস্টমার হয় এবং আমাদের কারফিউ দেওয়ার পরে শিথিল করার পরেও কিন্তু আমাদের সমাধান হয় না। অনেক প্রতিষ্ঠান খুলতে পারেনি, এমন অনেক প্রতিষ্ঠান এই বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন এই ক্ষতিগ্রস্তার কারণে অনেক প্রতিষ্ঠান দোকান ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষতি কমাতে হোটেল রেস্তোরাঁর জুলাই মাসের ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আবেদন করা হয়েছে। হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা একটা শর্ট লিস্ট নিয়ে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। মাসিক ওয়াইজ ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়, তাদের বিষয়টা উনি দেখবে বলে এই আশ্বাসটা উনি করেছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই ব্যবসা ঘুরে দাঁড়াবে বলে আশায় আছেন অনেক রেস্তোরাঁ মালিক। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।